কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, কেমন আছেন আপনারা? দেখুন, আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এমন একটা প্রশ্ন যা হয়তো আপনি নিজেও নিজেকে বহুবার করেছেন। আপনি কি জানেন যে আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যে মুহূর্তর জন্য আপনি হয়তো বছরের পর বছর অপেক্ষা করে আছেন, বারবার চেষ্টা করেছেন, বারবার বাধা পেয়েছেন। সেটা কখনো কর্মক্ষেত্র হোক, কখনো অর্থনৈতিকভাবে হোক, কখনো স্বাস্থ্যে, আবার কখনো সম্পর্কে। আর ভেবেছেন এই বাধাগুলো কি কোনোদিন শেষ হবে? এই যে 3 জুন আসছে 2026, এই তারিখটা আপনার জীবনে একটা বিশেষ সন্ধিক্ষণ হতে চলেছে। কারণ এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর কর্কট রাশি হলো সেই রাশি যেখানে বৃহস্পতি উচ্চ অবস্থানে থাকে। এর মানে সব থেকে শক্তিশালী বৃহস্পতি, সব থেকে পরিপক্ক বৃহস্পতি, সব থেকে ফলদায়ী বৃহস্পতি। আর এই ঘটনাটা প্রতি 12 বছরে একবার হয়। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সে এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, তাদের জীবনকে বিচার বিশ্লেষণ করে দেখেছি বৃহস্পতির যখন ট্রানজিট হয় তখন মানুষের জীবনে পরিবর্তন আসে। দেখুন, দেবগুরু বৃহস্পতি সৌরজগতের সবথেকে বৃহৎ গ্রহ। আর জ্যোতিষশাস্ত্রে তিনি কিন্তু জ্ঞানের দেবতা, সম্পদের কারক, সন্তানের কারক, ধর্মের প্রতীক। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থানে থাকে। কর্কটে বৃহস্পতির উচ্চাংশ 5 ডিগ্রি, অর্থাৎ কর্কটে বৃহস্পতি তার সর্বোচ্চ শক্তিতে কাজ করেন। এই বৃহস্পতি কুম্ভ রাশির 6ষ্ঠ ভাবে বসতে চলেছে। এখন 6ষ্ঠ ভাব মানে কি? 6ষ্ঠ ভাব হলো শত্রুর ঘর, রোগের ঘর, ঋণের ঘর, প্রতিযোগিতার ঘর, দৈনন্দিন কর্মের ঘর। সাধারণভাবে এই ভাবকে দুষ্টস্থান বলা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা বিশেষ নিয়ম আছে, যদি কোনো শুভ গ্রহ উচ্চ অবস্থানে দুষ্ট স্থানে বসেন তখন তিনি একটা বিশেষ রাজযোগ তৈরি করেন। এই যোগের নাম হচ্ছে হর্ষযোগ। আর হর্ষ মানে আনন্দ, হর্ষ মানে বিজয়। এই যোগে জাতক তার সমস্ত বাধা অতিক্রম করতে পারেন, শত্রুকে পরাস্ত করতে পারেন, রোগ থেকে মুক্তি পেতে পারেন, ঋণের বোঝা থেকে মুক্ত হতে পারেন। এবং এই উচ্চ বৃহস্পতি শুধু 6ষ্ঠভাবেই থাকবে না, তার 3টে দৃষ্টি আপনার জীবনের 3টে গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে প্রভাবিত করবে। বৃহস্পতির প্রথম যে দৃষ্টিটা, অর্থাৎ 5ম দৃষ্টি পড়বে আপনার 10ম ভাবে, বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আপনার কর্ম এবং পেশার ঘরে। 7ম দৃষ্টি পড়বে দ্বাদশভাবে, মানে মকর রাশিতে, অর্থাৎ ব্যয়, বিদেশ এবং আধ্যাত্মিকতার ভাবে। আর 9ম দৃষ্টি পড়বে আপনার 2য় ভাবে, অর্থাৎ মীন রাশিতে, মানে ধন, পরিবার এবং বাকশক্তির ক্ষেত্র। এবং এখানে একটা বিশেষ কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মীন রাশি হলো বৃহস্পতির নিজের রাশি, অর্থাৎ উচ্চ বৃহস্পতি তার নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছেন। এর ফলে আপনার 2য় ভাব, অর্থাৎ ধন এবং পরিবারের বিষয়টা অত্যন্ত শক্তিশালী বাঁধবে, আশীর্বাদ পুষ্ট হবে। চলুন এবার সেক্টর ভিত্তিক দেখে নিই কী কী রেজাল্ট পাচ্ছেন। প্রথমেই আসবো আপনাদের কর্ম এবং পেশার ক্ষেত্র নিয়ে। দেখুন, আপনাদের জন্য এই গোচরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব আগেই বলেছি কর্ম এবং পেশার ক্ষেত্রে পড়তে চলেছে। কারণ বৃহস্পতির 5ম দৃষ্টি আপনার 10ম ঘর। আর 10ম ঘর মানে তো আপনারা জানেন কর্মের ঘর, প্রতিষ্ঠার ঘর, সম্মানের ঘর, সমাজে আপনার অবস্থানের ফল। এই দৃষ্টির ফল তাহলে কী হবে? যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা গত কয়েক বছর ধরে কর্মক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হয়েছেন, যাদের পদোন্নতি বারবার আটকে গেছে, যাদের মনে হচ্ছে আপনাদের মধ্যে যে পরিশ্রম করছেন কিন্তু স্বীকৃতিটা পাচ্ছেন না, তাদের জন্য এবার সেই পরিবর্তনের সময় এসেছে। 3 জুন এর পর থেকে ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আর চাকরিজীবীদের জন্য বলছি, বহুদিন ধরে আটকে থাকা পদোন্নতির পথ খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আপনার দক্ষতার ওপর পড়বে, আপনার কাজের মূল্য আবার চেনা যাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণভাবে অনুকূল। বিশেষত সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এই গোচর সরাসরি সহায়তা করবে, কারণ ষষ্ঠভাবে উচ্চ বৃহস্পতি প্রতিযোগিতায় বিজয় দেয়। আর আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন আপনাদের বলছি, নতুন চুক্তি হোক, নতুন সম্পর্ক বা ব্যবসায়িক এক্সপ্যানশন বা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন রাস্তা তৈরি হবে। বিশেষত যারা শিক্ষা, আইন, চিকিৎসা, প্রশাসন বা আধ্যাত্মিক ক্ষেত্রে কাজ করেন এই গোচর তাদের জন্য বিশেষভাবে শুভ। কিন্তু একটা সতর্কতাও আছে, কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকুন। কেউ আপনার নামে মিথ্যা রটাতে পারে, ছোট মানুষ ছোট কথা বলতে পারে, কিন্তু উচ্চ বৃহস্পতির কৃপায় সত্য সামনে আসবেই। ধৈর্য ধরুন, কোনো প্রবঞ্চনার পথে পা দেবেন না। এবারে আসা যাক আপনাদের আর্থিক ক্ষেত্রে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়তে চলেছে কোথায়? আগেই বলেছি দ্বিতীয়ভাবে, মানে কোথায়? মীন রাশিতে। এখানেই বৃহস্পতির সব থেকে বিশেষ রহস্য, কারণ মীন রাশি হলো বৃহস্পতির নিজের রাশি, আর বৃহস্পতি এই রাশির অধিপতি, অর্থাৎ উচ্চ বৃহস্পতি নিজের রাশিতে নবম দৃষ্টি দিচ্ছে। এর অর্থ হলো দ্বিতীয় ভাবের সমস্ত বিষয়, যেমন সংগৃহীত সম্পদ হতে পারে, পারিবারিক ঐশ্বর্য হতে পারে, বাকশক্তি, দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, এগুলো বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে আছেন তাদের জীবনে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে পারে, সম্পত্তি কেনার যোগও তৈরি হতে পারে। গৃহ নির্মাণ হোক, সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের আটকে থাকা কাজ হোক, এই গোচরের পর সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা দোটানায় ছিলেন তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে, এবং বৃহস্পতি কুম্ভ রাশির একাদশ ভাবের অর্থাৎ লাভ ঘরের অধিপতিও বটে। তাই এই গোচরে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা, কিন্তু সতর্কতাও রয়েছে। অন্ধভাবে কাউকে কোনো অর্থ ধার দেবেন না, আর্থিক চুক্তিতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। চলুন এবার আলোচনার একদম কেন্দ্রে আসি। ষষ্ঠভাবে উচ্চ বৃহস্পতির অবস্থান। ষষ্ঠ ভাব হলো রোগ, শত্রু, ঋণের ঘর। সাধারণত এই ঘরে শুভ গ্রহ থাকলে এই বিষয়গুলোতে সমস্যা হয়, কিন্তু উচ্চ বৃহস্পতি এই নিয়মকে সম্পূর্ণ বদলে দেন, অর্থাৎ হর্ষযোগ। এই যোগের ফল কি হয়? যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, বিশেষত দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যা বা মানসিক চাপজনিত কোনো রোগে আক্রান্ত রয়েছেন, মানসিক সমস্যা চলছে নানা রকম ক্ষেত্রে, তাদের জীবনে এই গোচর কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে একদম সুস্থতার পথে নিয়ে যাবে। চিকিৎসায় ভালো ফল আপনি পেতে পারেন। আপনাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা আপনাকে প্রতি পদে পদে বাধা দিচ্ছে, আপনার উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। তাদের ক্ষমতা এই গোচরের পর ক্রমশ কমতে থাকবে, কারণ উচ্চ বৃহস্পতি সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। আর আপনি যদি সৎ থাকেন এবং ধর্মের পথে থাকেন তাহলে বৃহস্পতি আপনার রক্ষক হবেন। আর আইনি বিষয়েও কিন্তু এই সময়টা অত্যন্ত অনুকূল। দীর্ঘদিনের ঝুলে থাকা মামলা কিংবা কোনো বিবাদ থাকলে সেই সমস্যার সমাধানের সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে আবার অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় জর্জরিত, তাদের জীবনে ঋণ পরিশোধের পথ তৈরি হতে পারে। আর বৃহস্পতির আশীর্বাদ, বৃহস্পতির কৃপায় অপ্রত্যাশিত আর্থিক সাহায্য আসতে পারে। আবার দেখুন, বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়তে চলেছে? সেটা হচ্ছে আপনার দ্বাদশ ভাবে। আর কুম্ভ রাশি থেকে দ্বাদশ ভাব কোনটা? মকর রাশি। এখন অনেকে ভাবছেন দ্বাদশ ভাব মানেই কি ব্যয় আর ক্ষতি? না, এই চিন্তাও সম্পূর্ণ ঠিক নয়। দ্বাদশ ভাবের গভীরতা খুব বোঝা দরকার। দেখুন, দ্বাদশ ভাব হলো একান্ত সম্পর্কের ভাব, শয্যা সুখের ঘর, দাম্পত্য জীবনে অন্তরঙ্গতার ঘর, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মোক্ষের ঘর। আর উচ্চ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই ঘরে পড়লে কি হয়? দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা অনুভব করছেন,
যাদের সম্পর্কে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে তাদের জন্য এই গোচর একটা সেতু তৈরি করবে। আর সেতু মানেই তো সংযোগ, সেতু মানেই পুনর্মিলন। গুরু যখন দ্বাদশভাবে দৃষ্টি দেন তখন সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক গভীরতা আসে, ভালোবাসা শুধু শারীরিক থাকে না, ভালোবাসা আত্মার স্তরে পৌঁছয়। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই সময় অনুকূল হয়ে উঠতে পারে, বিশেষ করে এমন কোনো সম্পর্ক যেখানে দুটো আত্মার মধ্যে গভীর বোঝাপড়া আছে, সেই সম্পর্ক এই গোচরে পরিণতির দিকে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু কথা বলতে হবে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়েছে, যা পরিবারের ঘর। পরিবারে যারা দীর্ঘদিন ধরে কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি যদি অনুভব করেন বা থেকে থাকে, সেটাও ঠিক হয়ে যাবে। বয়স্ক সদস্য যদি থাকে তাদের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, সেই সম্পর্ক ঠিক হবে। কিন্তু একটা কথা, এই গোচর সুযোগ দেয়, সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব কার? আপনার। তাই অহংকার ছাড়ুন, আপনি প্রথম পদক্ষেপ নিন। বৃহস্পতি দেখবেন আপনার সেই সাহসকে আশীর্বাদ করবেন। তবে এই গোচরের একটা অত্যন্ত বিশেষ দিকও আছে, সেই দিক হলো বিদেশ যোগ। দ্বাদশ ভাব হলো বিদেশের ঘর এবং উচ্চ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই ঘরে। ফলে কি হবে, যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, যাদের ভিসার আবেদন বারবার আটকে যাচ্ছে, যারা বিদেশে পড়াশোনা হোক বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই গোচর কিন্তু একটা বিশেষ বার্তা নিয়ে আসছে। 3 জুন 2026-এর পর থেকে বিদেশ সংক্রান্ত বিষয়ে অনুকূল পরিবর্তন আসতে পারে। আর বিদেশে বসবাসকারী কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। বিদেশে তাদের প্রতিষ্ঠা আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক ক্ষেত্রে এই গোচরের প্রভাব অত্যন্ত গভীর। কুম্ভ রাশির জাতকরা স্বভাবতই দার্শনিক প্রকৃতির। এই গোচরে সেই দার্শনিক প্রকৃতি কিন্তু আরও শানিত হবে। ধ্যান, যোগ কিংবা আধ্যাত্মিক সাধনায় মন কিন্তু বিশেষভাবে সেখানে মনোনিবেশ করবে। গুরু সন্ধান, যদি কোনো আধ্যাত্মিক গুরুর প্রয়োজন হয় বা অনুভব করছেন, এই গোচর কিন্তু সেই গুরুর সংযোগ হওয়ার সম্ভাবনা তৈরি করবে। তীর্থযাত্রারও যোগ আছে, সেটা দক্ষিণেশ্বর হোক, কাশী হোক, তারাপীঠ হোক, ঈশ্বরী পীঠ হোক বা অন্য যে কোনো পবিত্র যাত্রার পরিকল্পনা যদি করে থাকেন, এই গোচরের সেই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। আর উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এই গোচর অনুকূল। বৃহস্পতি, আগেই বলেছি, জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি যখন ষষ্ঠ ভাব থেকে দশম ভাবে দৃষ্টি দেন, তখন জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে যায়। যারা পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েশন বা অন্য কোনো পেশাগত কোর্সের কথা ভাবছেন বা যারা করছেন, এই সময় পদক্ষেপ নিন বা ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দশম ঘরে, কিন্তু পঞ্চম দৃষ্টির কথা বলতে গেলে পঞ্চম ভাবের কথাও বলতে হয়। কুম্ভ রাশি থেকে পঞ্চম ভাব হলো মিথুন রাশি। মিথুন হলো বুদ্ধি, যোগাযোগ এবং সৃজনশীলতার। বৃহস্পতি এই মুহূর্তে মিথুন ছেড়ে কর্কটে আসছেন, অর্থাৎ বৃহস্পতি আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে যাচ্ছেন। এর অর্থ কি? এর অর্থ হলো গত 1 বছর ধরে বা দীর্ঘদিন ধরে আপনারা যে সৃজনশীল চিন্তা বা বুদ্ধির শক্তি বিকশিত ওরিয়েন্টেড যে কাজ করেছেন, সেই শক্তিকে কাজে লাগানোর সময় এসেছে। আর সন্তানের ক্ষেত্রে বলছি, যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় রয়েছেন, তাদের জীবনেও কিন্তু এই গোচর আশার আলো নিয়ে আসতে পারে। বিশেষত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি দেখা যাবে। স্টুডেন্টদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো ফলাফল, উচ্চতর গবেষণায় সাফল্য, বৃত্তি লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই সময় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এবারে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোন সময় কি সতর্কতা নেবেন আর কোন সময় কি পদক্ষেপ নেবেন আলোচনা করছি। 3 জুন থেকে 27 জুন 2026-এর এই 3 সপ্তাহ হবে কিন্তু প্রস্তুতির সময়। বৃহস্পতি নতুন রাশিতে প্রবেশ করলে তার ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন। জুলাই 2026 থেকে সেপ্টেম্বর 2026, এই 3 মাস কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে শুরু করবে, আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। এই সময় পদক্ষেপ দীর্ঘমেয়াদী ফল দেবে।
আবার অক্টোবর 2026 থেকে নভেম্বর 2026 এই সময়টা কিন্তু সতর্কতার। বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক এই সময় জটিল হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকুন, হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আবার ডিসেম্বর 2026 থেকে ফেব্রুয়ারি 2027 এই সময়টা কুম্ভ রাশির জন্য বলা যেতে পারে একদম গোল্ডেন পিরিয়ড। বৃহস্পতির কৃপায় এই সময় সম্পত্তি, পরিবার এবং কর্মক্ষেত্র সংক্রান্ত বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সম্ভাবনা এই সময়কালে সব থেকে বেশি। মার্চ 2027 থেকে মে 2027 এই সময় বৃহস্পতির প্রভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। জীবনের যে ক্ষেত্রে বদল প্রয়োজন ছিল সেই বদল বা পরিবর্তন এই সময় আপনারা চূড়ান্ত রূপ দেখতে পাবেন। এত কিছু জানলেন, কিন্তু একটা প্রশ্ন, এই গোচর জানলেই কি জীবন বদলায়? না, গোচর একটা দরজা খোলে, কিন্তু দরজা খুললেই ঘরে কিন্তু ঢোকা যায় না। ঘরে ঢুকতে গেলে পদক্ষেপ নিতে হয়, অ্যাকশান নিতে হয়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে আমার অনুরোধ বা পরামর্শ, প্রথমত কর্মে নিষ্ঠা রাখুন। বৃহস্পতি পরিশ্রমে পুরস্কার দেন, অলস মানুষের ভাগ্য উন্নতি হয় না। দ্বিতীয়ত, ষষ্ঠ ভাবের বৃহস্পতি আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবেন, কিন্তু সেই প্রতিযোগিতায় আপনাকেই কিন্তু নামতে হবে। তৃতীয়ত, পরিবারকে সময় দিন। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পরিবারের সুখকে আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদ যেন বাস্তব জীবনেও প্রকাশ পায়। চতুর্থত, আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দিন। দ্বাদশভাবে বৃহস্পতি আপনার আত্মিক শক্তি বাড়াবে। এবং পঞ্চমত, একটা বিশেষ তন্ত্র টোটকা আছে, এই টোটকা এই গোচরের শুভ ফল আপনার জীবনে তাকে বহুগুণ বাড়িয়ে দেবে। চলুন এখন সেটা বলি। এই শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই তন্ত্র টোটকার নাম হচ্ছে বৃহস্পতি শনি সেতু বন্ধন। কারণ কুম্ভ রাশির অধিপতিকে শনিদেব, আর সেই গোচরে উচ্চ বৃহস্পতি আপনার জীবনকে শাসন করতে চলেছে। শনি এবং বৃহস্পতি সাধারণভাবে পরস্পরের বিরোধী, কিন্তু ঈশ্বরী মায়ের আশীর্বাদে এই দুই গ্রহের মধ্যে যদি সেতু বন্ধন করা যায়, সেতু তৈরি করা যায়, তাহলে তাদের যে সম্মিলিত শক্তি আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কীভাবে করবেন? প্রথম বিধি হচ্ছে প্রতি বৃহস্পতিবার সূর্যোদয়ের পর স্নান করে শুদ্ধ হয়ে হলুদ বা সাদা পোশাক পরুন, পুজোর আসনে বসুন, একটা পেতলের পাত্রে বা তামার পাত্রে বিশুদ্ধ গঙ্গার জল নিন, তাতে এক চিমটে হলুদ এবং কয়েকটা তুলসী পাতা মেশান, এবং যদি আপনার ঘরে ঈশ্বরী মায়ের ছবি থাকে তাহলে মায়ের পায়ে নিবেদন করুন। যদি না থাকে ছবি, তাহলে মনে মনে ঈশ্বরী মায়ের পায়ে সেটা উৎসর্গ করুন, আর মনে মনে বলুন, হে মা ঈশ্বরী, হে মহামায়া, তোমার পাদপদ্মে আমার প্রণাম গ্রহণ করো। বৃহস্পতি উচ্চ অবস্থানে শুভ ফল যেন আমার জীবনে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। শনিদেবের অনুগ্রহে, বৃহস্পতির কৃপায় আমার কর্ম, স্বাস্থ্য, পরিবার এবং ধন সমৃদ্ধ হোক। এরপর এই মন্ত্রটা 21 বার পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ, এবং শেষে বলুন, মা ঈশ্বরী, তোমার স্মরণে আমি নিজেকে অর্পণ করলাম। আর দ্বিতীয় বিধিটা কি? দ্বিতীয় বিধি, প্রতি শনিবার সন্ধেবেলা সূর্যাস্তের পর কালো তিল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। অশ্বত্থ গাছের নিচে হোক বা ঘরের পুজোর আসনে মনে মনে প্রতিজ্ঞা করুন, হে শনিদেব, আমি ন্যায়ের পথে আছি। আমার পাপ যদি থাকে তার প্রায়শ্চিত করতে আমি প্রস্তুত, কিন্তু আমার ওপর অন্যায় বিপদ যেন না আসে। ঈশ্বরী মায়ের আশীর্বাদে তোমার কোপ থেকে আমায় রক্ষা করো। এরপর এই মন্ত্রটা 7 বার বলবেন, ওম সং শনিশ্চরায় নমঃ। আর তৃতীয়টা কি করবেন? প্রতিদিনের সাধনা, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে 3 বার মনে মনে বলুন, আজকের দিন আমার বৃহস্পতির কৃপায়, ঈশ্বরী মায়ের আশীর্বাদে আমার প্রতিটি কাজে সাফল্য আসবে। এই 3টে বিধি যদি আপনি নিয়মিতভাবে পালন করেন, তাহলে এই শুভ গোচরের ফল আপনার জীবনে যেভাবে প্রকাশ পাওয়ার কথা তার থেকে অনেক বেশি শক্তিশালীভাবে প্রকাশ পাবে। আর একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার জীবনে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? কর্ম, অর্থ, স্বাস্থ্য না সম্পর্ক? আর সেই সাথে বলবো,
পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা।